আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হলাম। সকালবেলা নামাজ শেষ করে দেখি বিড়াল উঠে গেছে আমার সঙ্গে। তো বললাম যে তাহলে উঠে যখন বাইরে একটু ওকে দরজা খুলে দিলাম, যে বাইরের পরিবেশটা দেখলাম আর ওকে খাবার দিলাম, দিয়ে ও আবার শুয়ে গেছে বিছানায়। তারপরে যে আমি রুটি বানাতে চলে আসছি, রুটি বানানো হয়ে গেছে। রুটি বানানোর পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে টিভি দেখলাম, খবরের কাগজ পড়লাম, এরকম করে সময় কাটিয়ে যে দুপুরে রান্নার জন্য আসলাম। তারপরে বলছি আজকে জুম্মার দিন, শুক্রবার। তো আজ সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আশা করি সবাই কেমন আছেন, ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করছি মুগের ডাল দিয়ে মাছের মাথা, আর রান্না করবো মাংস। তো মুগের ডাল দিয়ে মাছের মাথা কীভাবে রান্না করতে হয় সেটাই রেসিপিটা দেখাচ্ছি, কীভাবে রান্না করেছি। খেতে অনেক ভালো লাগে। তারপরে আজকে অনেক বেশি করে একটু মাংস রান্না করব, কারণ মাংস বেশি করে রান্না করব। এবং যেহেতু যেন একটু রেখে দেওয়া যায় সকালবেলা, পরে সকালের জন্য মাংস দিয়ে সবাই নাস্তা করতে পারে, রুটি খেতে পারে, ওই জন্য বেশি করে আজকে মাংসটা রান্না করলাম। আর আমি দেখেছি কি অনেক বেশি করে যদি মাংস রান্না করা হয় তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো হয়, অনেক ভালো লাগে রান্না করে খেতে। তখন ভুনা বা কষাটা একটু ভালো হয়, কালো কালো হয়, বা রান্না খেতে অনেক টেস্টি হয়। ভালো করে কষিয়ে ভুনা করে রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। মাংসের পরিমাণটা বেশি হলে একটু বেশি ভালো হয় রান্নাটা। তো রান্না করার পরে ওদেরকে বলেছি গোসল সেরে নাও। গোসল সেরে নাও, কি শুক্রবার আজকে, গোসল সেরে নিয়ে রেডি হয়ে নামাজ পড়ার জন্য সবাই রেডি হও। আর এদিকে আমি আবার রান্না করব লাউ লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। একটু বেশি সব কিছু রান্না করছি। আর মাংস রান্না করলে তো রসুন দিতেই হবে, কারণ আমাদের বাসায় সবাই রসুন খেতে অনেক পছন্দ করে মাংসের সঙ্গে। তো রসুনটা যতটুকু পারি বেশি দেওয়ার চেষ্টা করি। আর রসুন দিলে অনেক টেস্ট লাগে, রসুনটা খেতে অনেক ভালো লাগে। আর জানি না আপনারা কেমন লাগে, কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ যে মাংস রান্না করলে যেন রসুন দেওয়া হয়। রসুন দিতে না পারলে সবার একদম কারো মুখের দিকে তাকানো যায় না, সবার মন খারাপ হয়ে যায় যে আজকে রসুনটা ভুলে যাই, মাঝে মধ্যে ভুলও হয়ে যায়। এই আর কি। তো এগুলো হয়ে গেছে। আর এদিকে আমি যে মাংসটা রান্না হলো, এদিকে লাউ মুরগির মাংসটা রান্না করছি। এটা লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা হবে রাত্রের খাবার। এটা হয়ে গেলে সবাই একসঙ্গেই আমি দুপুরে রান্নাটা একসঙ্গে সেরে ফেলার চেষ্টা করি। আর আমার কথা বলা যদি আপনাদের শুনতে বুঝতে অসুবিধা হয় তো প্লিজ ক্ষমার চোখে দেখবেন, কারণ আমার মোবাইলটার জন্য এটা হয়। তো বলেছি, আর আমি তো এরকম ভিডিও তো তেমন অভ্যস্ত না, আস্তে আস্তে শিখছি। তো সবাই একটু দয়া করে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর এই তো ওরা রেডি হয়ে গেছে, আর এখন নামাজ পড়ার জন্য সব কিছু রেডি হয়েছে। নামাজের সময় হয়ে গেছে শুক্রবারে। আর আমাদের বাড়ির পাশেই মসজিদ, পায়ে হেঁটে রাস্তা পার হয়ে গেলেই মসজিদ, ওখানে যাবে। ওইটা বোনের ছেলে পিচ্চি, ওরা সবাই একসঙ্গে রেডি আছে। ছোটো বাচ্চাদেরকে ছোটো থেকেই সব কিছুতে নিয়ে যাওয়া শেখালে ওরাও শিখবে। সঙ্গে করে নামাজ পড়তে নিয়ে যাওয়াতে হবে, আরবি পড়ানো শেখাতে হবে। আসলে বলতে কি আমরা তো পড়াশোনা করি, কিন্তু আমার 2 ছেলেকে আমি করেছি কি যে পড়াশোনা শেখানোর আগে আমি আরবি পড়াটা ওদেরকে শিখিয়েছি। স্কুলে ভর্তি হওয়ার আগ দিয়ে ওদেরকে আমি আরবি পড়াটা শিখিয়েছি। ওরা তারপরে যে ওই স্কুল লাইফ ওরা প্রথম ভর্তি হয়েছে। এবং ওরা যখন কথা বলাই শিখে তখন একটু একটু করে ওদেরকে শেখানোর চেষ্টা করেছি। তো ওরা অনেক কিছু ইনশাআল্লাহ পারে। তো আমি তো ওদেরকে একদম, আর আমার 2 বাচ্চাদেরকে কখনো আমি প্লে, কেজি, নার্সারি পড়াইনি, একদম সরাসরি ক্লাস 1এই পড়িয়েছি। আর এই কারণে তার জন্য আমি আগে ওদেরকে আরবি পড়ানো শিখেছি। কিন্তু আরবি পড়াতে বুঝতে অতটা অসুবিধা হয়নি। তো ওই যে ওরা রেডি হয়ে গেছে, ওরা চলে যায়। চলে যাওয়ার পরে আমার রান্নার কাজটা সেরে নেব, আর বাদবাকি যেটুকু শুকিয়ে আছে কাজকর্মগুলো সেরে নেব। আর শুধু রান্না তো কাজ না, বাসায় তো অনেক কাজ, মানুষ বেশি, রান্না বেশি। তারপরে গোছানো কাজও বেশি। তো আস্তে আস্তে এগুলো ট্রাই করি। এই রান্না করতে করতে এগুলো করার চেষ্টা করি। আমারও হেল্পিং ছিল, কিন্তু আপাতত যে অনেক দিন ধরেই ছিল,
ওকে হচ্ছে যে আমরা বলেছি অনেক দিন হয়ে গেছে, আর হচ্ছে প্রায় তো 14-15 বছর ধরে ছিল। তো বলেছি এখন তুমি আর অনেক অসুস্থ হয়ে গেছো, আগের মতো নাই। তো আমাদের বাড়ির ওখানে তো সমস্যা নাই, আর যদি কোনো সমস্যা হয় তো ডাকবো। এছাড়াও তোমাকে আমরা যেটা প্রাপ্য সেটা দেবো, তুমি মন খারাপ করো না, তুমি রেস্ট নাও। ওই জন্য ওকে রেস্টই দিই, কারণ ওর বয়স হয়ে গেছে, আগের মতো আর নাই। ওই জন্য ওকে আর আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি, ওকে খেয়াল রাখি, যেহেতু অনেক বছর ধরে আমাদের সঙ্গে ছিল। তারপর বিকাল হয়েছে, ওদেরকে আমি হচ্ছে নুডলস রান্না করেছি। এটা হচ্ছে স্পাগেত্তা নুডলস। তো ওটা রান্না করা হয়ে গেছে, রান্না করার রেসিপিটা দিই। তো সবার খাওয়া হয়ে গেছে, আমার বড় ছেলেটা বাকি ছিল। তো ওকে এখন ওভেনে গরম করে দিচ্ছি সস দিয়ে, যে নিয়ে খাও। তো তারপর এছাড়াও আমরা সবাই তো এটা দিয়ে নাস্তা করলাম, আর ও হচ্ছে যে ঘুমিয়েছিল, একটু রেস্ট নিচ্ছিল, ওই জন্য খেতে দেরি হয়ে গেছে। তো বললাম যে বিকাল হয়ে গেছে, খাবার রান্না করেছি, খাওয়া দাওয়া করে নাও। দিয়ে আর হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে, আরবি পড়ানোর সময় হয়ে গেছে। সন্ধ্যার সময় মাগরিবের আজানের পর নামাজ শেষ করে আরবি পড়তে হয়। তো ওদেরকে বললাম তাড়াতাড়ি খাবার শেষ করে নামাজ শেষ করে আরবির টিচার আসবে, আরবি পড়ে নাও। শুক্রবার করে ওদের আরবি পড়া ডেট, তো আমি এটা সবসময় ওদেরকে লক্ষ্য রাখি। তারপর আবার দেখলাম যে একটু পরে আবার আমার আব্বু যে মোড়ে শীত না আসতে ধুপি বানানো শুরু হয়ে গেছে আমাদের এলাকায়। যেখানে তাকায়, যেদিকেই তাকায় না কেন দেখি যে ধুপি বানাচ্ছে সবাই, বিক্রিও হয়। আর ধুপি নিয়ে আসছে, তো বললাম যে আচ্ছা নিয়ে যখন আসছে তাড়াতাড়ি খেয়ে নাও, আরবি পড়ার সময় হয়ে গেছে, আরবি পড়তে হবে। আর আমাদের এখানকার ধুপিটা কি ভেতরে মোরব্বা দেয়, তারপরে চেরি ফল দেয়, নারকেল থাকে, কিশমিশ, বাদাম, যে যেরকমভাবে চাইবে সে সেরকমভাবে দেয়, খেতে অনেক টেস্ট হয়, ভালো হয়। তো যাচ্ছে কিছু নিয়ে আসছে, আর খাওয়া হয়ে গেছে, আর তো বাদ বাকি ওদেরকে আবার দিচ্ছে, কিন্তু ভালো লেগেছে, মানে আবার নিয়ে আসো, তা আবার নিয়ে আসলো। তো ওরা আবার খাওয়া দাওয়া করলো। আমার আব্বু এগুলো বিকালবেলা করে কিছু না কিছু ওদের জন্য নিয়ে আসে হাবিজাবি, তো ওরা খায়, ওদের পছন্দ হয়। তারপরে বললাম যে হচ্ছে খাওয়াটা শেষ করে নাও, খাওয়াটা শেষ করতে হবে, সময় লাগবে, আর আরবিটাতে 7টার সময় চলে আসবে। তো আজকের মতো এই মধ্যে চলে আসছে, ওরা আরবি পড়তে বসে গেছে। আর আমি বলছি তো আরবিটা হচ্ছে যে রোজার মধ্যেও যেন খতম হয়ে যায়, ওরা একাই খতম দিতে পারে। এখন একবার খতম দিবে, রোজার মধ্যে আবার খতম দেয়। দুই ছেলে আমার খুব ভালো লাগে। আর রোজা আসছে, রোজা তো খুব কাছাকাছি চলে আসছে, খুব আনন্দ লাগছে, অপেক্ষায় আছি কবে রমজান মাস আসবে, খুব ভালো লাগে সেহরি খেতে, রোজা রাখতে। আমার বাচ্চারাও রোজা রাখে, খুব ভালো হয়। আর এই যে ওর খাওয়ার সময় হয়ে গেছে, ওকেও খেতে দিয়ে দিলাম। ও যে সন্ধ্যার সময় খেয়ে দিয়ে এখন ঘুমাবে, তো ঘুম ছাড়া কোনো কাজ নাই। আর আমি ব্লগের শুরুতে আপনাদেরকে দেখিয়েছি আমি একটা সুন্দর জিনিস তৈরি করেছি, তো জিনিস কীভাবে তৈরি করেছি ওই ওয়ালমেটটা, এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি একটা দারাজে দেখেছিলাম, সবাই এগুলো কিনে, তেমন যেগুলো কিনে আমি নিজেও বানাতে পারি। তো আমার কাছে এগুলো ছিল উপকরণ, বাচ্চাদের স্কুলে এসব টুকটাক করে দিতে হয়, তো আমি করে দিই। এগুলো কাগজ অনেকগুলো বেঁচে ছিল, তো ওগুলো বললাম যে আমি এগুলো ঠিকঠাক করে এটা সুন্দর করে দেখি তো তৈরি করতে পারি কিনা। তো আমি হচ্ছে এটা তৈরি করলাম, তো দেখলাম মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। তো দারাজের ওইটা ছবি তুলে নিয়েছি, নিয়ে দেখে ওইভাবে করার চেষ্টা করেছি, তো ভালো লেগেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমি এগুলো টুকিটাকি কাজ করে অবসর সময় কাটছে না, কী করব, তো বললাম এটা করি। তো এগুলো যে রং পেন্সিল এগুলো দিয়ে সব কিছু সুন্দরভাবে কীভাবে তৈরি করেছি ওটা আপনাদেরকে দেখাচ্ছি। ওটা আমি দরজায় ঝুলিয়ে রেখেছি। আর আজকের দিনটা বাসাতেই কাটানো হয়েছে, আজকে ছুটির দিনে একটু রেস্ট নেওয়া হয়েছে। সবসময় তো স্কুল, প্রাইভেট, কোচিংয়ে তো রেস্ট নেওয়া যায় না, তো বাসায় সময় কাটানো। আর এই যে আমার জিনিসটা তৈরি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে বলবেন। তো মোটামুটি ভাবে করার চেষ্টা করেছি, পরে আবার একটু ডেকোরেশন করেছি। তারপরে বললাম যে তাও দেখছি সময় কাটছে না, তখন বললাম যে একটু হাতে মেহেদি দিই, আমার মেহেদি দিতে খুব ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্ত ব্লগ, আপনারা এনজয় করেন, দেখবেন ভালো লাগবে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।